কেন বলুন তো? ছেলে ছেলে পাপ করলে বাপের কবরে আযাব হয়, ছেলে মোবাইল দেখলে, মেয়ে জিনা করলে তার পাপ বাপের কবরে গিয়ে বর্তায়। এই জন্য ছেলে যদি ভালো কাজ করে, মেয়ে যদি ভালো কাজ করে, তার সওয়াবটা আব্বা আম্মার পৌঁছায়। আমি কি বোঝাতে পারলাম? এই জন্য খুবই ভালোবাসা নিয়ে, খুব মহব্বতে, কোথায় আছেন প্রাণের নবী, কোথায় আছেন? মদিনা শরীফে। বাহ, ভালো বললেন তো, যেতে মন চায় না? ইনশাআল্লাহ। আমার আগে ইমাম সাহেব বলছিল আমি 4 বার গেছি, কিন্তু মন ভরে না। আপনাদেরও মন চায়, কিন্তু চাইলে তো হবে না। সেই গাড়ির গায়ে গুলো দেখা থাকে, দেখবেন গাড়ির গায়ে দেখলে হবে খরচা আছে। এখন হজের খরচা হয়েছে আনুমানিক 7 লাখ, 4 লাখের উপরে জমা দিতে হবে। আপনাকে সৌদি আরবে 45 দিন থাকার বাড়তি খরচা নিয়ে যেতে হবে। 2টো পশু কুরবানির হাদিয়া লাগবে, সব মিলিয়ে একটা ব্যাপক খরচা। যেহেতু কেন্দ্রীয় সরকার ভর্তুকি তুলে দিয়েছে, আর সৌদি গভর্নমেন্ট হজ উমরাটাকে ব্যবসায় নিয়ে গিয়েছে, তাই খরচাটা বেড়ে গেছে, দারুণ বেড়েছে। আপনারা আমার কথা কি বুঝতে পারছেন? 70,000 টাকায় যদি 17 দিনে উমরা হয়, 60 থেকে 70 এখন চলছে মার্কেট, তাহলে 60 থেকে 70,000 টাকায় যদি উমরা হয়, তাহলে 1,10,000-এর মধ্যে কেন হজ হবে না? আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? আশা করি বোঝা যায়। এই জন্য মদিনায় যাওয়া কষ্ট হয়ে গেছে, আল্লাহ রাসূলের রওজা দেখা। এই জন্য আমি আপনাকে প্রথমে বুঝিয়ে নিচ্ছি, আমরা হলাম আহলে সুন্নতুল জামাতের আকীদায় বিশ্বাস করি। আহলে সুন্নতুল জামাত, যদি ইদানিং ওই নামে অসংখ্য সংগঠন এসেছে বাজারে, সংগঠন আলাদা নাম নিতে পারে আহলে সুন্নাহ, কিন্তু সংগঠন আলাদা, তার কাজ আলাদা। আর আমাদের আহলে সুন্নতুল জামাত কাইমে জামান, মুজাদ্দিদে জামান, আমিরুশ শরিয়াত, দাদা হুজুর, আল্লাহর মাহবুবের এই কষ্ট করা মেহনতে আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো, আকীদা মুখস্থ করুন, আকীদা হলো বিশ্বাস, আকীদা হলো ঈমান, আকীদা হলো আল্লাহ যদি চাহে আল্লাহর নবী এই চণ্ডীবাড়ির ইসলে সবে আল্লাহর নবী হাজির হয়ে যায়। জোরে বলুন। এই জন্য চণ্ডীবাড়ি মায়েদের কাছে আবেদন রইল, আজিজুরের চণ্ডীবাড়ি মুরব্বীদের কাছে আবেদন রইল, যাদের কণ্ঠে আমার আওয়াজ যাচ্ছে, অন্তত কিছুটা সময় এই দিনই জান্নাতের বাগানে এসে বসুন, যেখানে অসংখ্য ফেরেশতা হাজির হয়ে গেছে ইনশাআল্লাহ, যেখানে রাসূল হাজির হয়ে যায়। এই জন্য আমি বলছি শুরুতে আবার, কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছে না? এই তো আব্বা এত খেটে বুঝালাম, এখন যদি আল্লাহ চায়, আরে হ্যাঁ বলুন, এখানে এই ছেলেরা ইউটিউবার, এদের কাছে দেখবেন একটা ওয়াজ আছে, এরা দেখায়, নেটে দেয়, ছেড়ে ব্যবসা করে, তো দিতে হয় যখন যেটা বাজারে খায়। তো দেখবেন এই ছেলেদের একটা ওয়াজ আছে, ফুরফুরা শরীফের ওমর সিদ্দিকী সাহেবের সানাউল্লাহ সিদ্দিকীর, উনি একটি বয়ান করছিল, পীরজাদা বয়ান হচ্ছে যে দাদা হুজুর ওয়াজ করছেন, আল্লাহর নবী 4 জন সাহাবা নিয়ে হাজির হয়েছে,
মনে করে দেখুন জনৈক ভদ্রলোক এই ওয়াজটার উপরে ক্রিটিসাইজ করে নানা রকমের মন্তব্য করলেন, যেমন একটা বাজে কথা তার মুখ দিয়ে বেরিয়েছে, আলেমের মুখে শোভা পায় না, সেটা উনি বললে আল্লাহর নবী আর জায়গা পেল না, ফুরফুরা এলে আছে না তোমাদের কাছে? আছে আছে, তোমাদের মনে নেই? আছে, দেখবে বাজারে। তো আমি আপনাদেরকে বলছি, উনি তো বললে ফুরফুরা, আর আমি বললাম কোথায়? আরে আমি তো চন্ডী বাড়ি এনে দিয়েছি ইনশাআল্লাহ। ও তো দাদা হুজুর বললেন ওনার আওলাদ বলে ফুরফুরা, আর আমি তো আপনাকে চন্ডী বাড়ি এনে দিয়েছি। কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া, আপনি আছেন মদিনা, কবে যাব রোজা, সবাই মিলে আছি বসে চন্ডী বাড়ির জলসায়, দূর ভারতে আবাস আমার, দূর ভারতে আবাস আমার, জীবনতলা থানাতে। ওগো আল্লাহ কবে যাব জিয়ারাতে রওজাতে, হতাম যদি তোতা পাখি, থাকতো দুটি ডানা, পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সলাতা ইল্লা বি হুজুরিল কলব। সম্মানিত, আমাদের পবিত্রতম বেদেমারি বাজার পেরিয়ে চন্ডী বাড়ি এই প্রিয়তম জামে মসজিদে সুধী ইমাম সাহেব, সম্মানিত আমাদের এই মহল্লার জামে মসজিদের মুয়াজ্জিন সাহেব এখানে আছেন, মানে নিচে নেই তো, দেখুন তো নিচে নেই তো,
নেই তো আমি খোঁজ করছি কেন, অনেক জায়গায় আমার অভিজ্ঞতা দেখেছি মুয়াজ্জিন সাহেব নিচে বসে আছে, অথচ শীত গ্রীষ্ম বর্ষা ইমাম আর মুয়াজ্জিন এই ভরসা, আল্লাহ মঞ্জুর হয় তাই আল্লাহ তাকে মুয়াজ্জিন দেন। মুয়াজ্জিন বেতন কম, খুব কম, এত বেতন কম লোকের সাথে বলা যায় না। 24 ঘন্টা ডিউটি, না এলে আবার বকাবকি, এত কষ্টের কাজ, দেখবেন এত কম বেতন তবু আল্লাহর উপরে তাওয়াক্কাল করে আযান দেন। আল্লাহ পাক আপনাদের কাছে আমি কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা এবং একটা হাদিসে নববী আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। এই হাদিসে নববীটা আর কোরআনুল কারীমের আয়াতটা আপনাদের খিদমতে আল্লাহ যদি মঞ্জুর করেন দুটি নসিহত রাখার নিয়তে বয়ান শুরু করে দিয়েছি। মাসটির নাম রাজাব। বলেছি আরে বলেছি এই মাসে আল্লাহ রাসূল কি করেছিলেন, ওনার মায়ের রেহেমে এসেছিলেন। আল্লাহর নবী পয়লা রজব তার মায়ের রেহেমে প্রবেশ করে। আল্লাহর নবীর মা আমিনাতুজ জোহরা বর্ণনা করেছে, আমার পেটে বাচ্চা এসেছে। রাস্তাঘাটে চলতে গেলে ওরা বলা বলি করে, দেখো 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 আমিনা আমিনা, ওর পেটে শেষ জমানার নবী রাসূলুল্লাহ। কিন্তু মা আমিনা বলছে অবাক করা কাণ্ড, রাস্তার গাছপালারা পশু পাখিরা আমায় ডেকে ডেকে বলে আমিনা আপনার পেটে শেষ জমানার নবী, অথচ আমি আমিনা কিছুই বুঝতে পারি না। কেন? যেহেতু তোমার মিনিস্ট্রেশনটা চলছে কন্টিনিউ, প্রত্যেক মাসে মেয়েদের শরিয়াতের নিয়মে আল্লাহর হুকুমে, এটা লজ্জার কিছু নয়, এটাকে হায়েজ বলা হয় ইংরেজিতে। সব জানেন আপনারা, শরিয়াত ওই সময় নারীর সাথে পুরুষের মিলন হারাম করে দিয়েছে। ওই সময় নারীর নামাজ পড়াটাও নিষিদ্ধ করে দিয়েছেন আল্লাহ। এই জন্যে আপনারা অবাক হয়ে যাবেন শুনলে, এসে গেল বলে বলে দিয়ে যাচ্ছি রাসূল পাকের আম্মা জানে মিনিস্ট্রেশন চলছে, অথচ পেটে বাচ্চা। আর জীবনে মিনিস্ট্রেশন হয়নি, মানে পিরিয়ড, মায়েরা যেন ভুল বুঝবেন না, শুধু বোঝানোর জন্য বলছি জীবনে পিরিয়ড হয়নি, অথচ তার পেটে 3টে বাচ্চা হয়েছে। একটা নয়, দুটো নয়, 3টে। মেয়েটির নাম খাতুনে জান্নাত, মা ফাতেমাতুজ জোহরা। প্রথম ছেলেটির নাম হাসান ইমাম, দ্বিতীয়টির নাম হোসাইন ইমাম, 3 নম্বরটির নাম মাহাসিন। 18 বছর বয়স পর্যন্ত মা ফাতেমাতুজ জোহরা হায়াতে ছিলেন। এই হায়াতে জিন্দেগিতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে বিবাহের পর ওনার কখনো মিনিস্ট্রেশন হয়নি। আমি কি বোঝাতে পারি? মিনিস্ট্রেশন হয়নি, পেটে বাচ্চা। আরে এর চেয়ে আরো আশ্চর্য তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আছে, বাপ নেই। একটু জোরে বলুন, আরো জোরে বলতে পারেন না? মা আছে, বাপ নেই, পেটে বাচ্চা। আশ্চর্য। আবার মাও নেই, বাপও নেই, ছেলে হয়েছে, নাম হলো তার আদম, নাম রহিনা। ওম নমস্তাশায় নমঃ নমঃ। পৃথিবীর জমিনে আমার সনাতন ধর্মীয় বন্ধুদের ধর্মে লেখা আছে এই পৃথিবীর প্রথম সন্তানের নাম হলো, প্রথম পুরুষের নাম হলো আদম। কোরআনের ভাষা, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। এই পৃথিবীর জমিনে আল্লাহর প্রথম প্রতিনিধি
হযরতে আদম যার না আছে বাপ না আছে মা, একটু জোরে বলা যাবে না? একটা বিষয় আলোচনা রাখছি, মন দিয়ে না বুঝলে মুশকিলে পড়ে যাব। তাহলে একজন মায়ের পিরিয়ড হচ্ছে, পেটে বাচ্চা, একজন মায়ের পিরিয়ডই হয়নি, তিনটে বাচ্চা। আরে একজন তার মা আছে, মেয়েটির পিরিয়ড হয়েছে, 14 বছর বয়স, হাম্মামখানায় গোসল করতে গেছে, জিবরিল এসে বললে আপনার বাচ্চা হবে। বলে কি করে হবে, কোন পুরুষ তো আমার স্পর্শ করেনি। বলে মারিয়াম কোন পুরুষ লাগবে না, আল্লাহ পরে বলে দিলে কলা কাজা লেখা, আমি আল্লাহ বলে দিয়েছি, তাই মরিয়মের বাচ্চা হবে। একটু জোরে বলা যাবে না? সুতরাং এখান থেকে বোঝা গেল এই পৃথিবীর প্রথম পুরুষের নাম কি? আরে জোরে বলো। এই জন্য মনে করে দেখুন, এই জন্য মনে করে দেখুন, আপনাদের মনে নেই, এই জন্য বিগত কয়েকদিন আগে মনে করে দেখুন আরএসএস তথা বিশ্ব, আমার ওদের ভুল বুঝবেন না, প্রতিবেশী হিন্দু ভাইরা যদি থাকেন মন দিয়ে শুনুন, রাজনৈতিক নেতারাও শুনুন, জাতি ধর্ম বর্ণ সব ভাই শুনুন। প্রশ্ন থাকলে আমাকে পরে একটু এসে করবেন, আগে আমাকে সুযোগ দিন বোঝাতে আপনাদের কাছে। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? এখান থেকে কয়েকদিন আগে মনে করে দেখুন, নরেন্দ্র মোদীজির ডান হাত, গোটা ভারতবর্ষের সবচেয়ে প্রভাবশালী হিন্দু নেতা আরএসএস এর মোহন ভাগবতজি, মোহন ভাগবত, মনে করে দেখুন গত কদিন আগে গোটা পৃথিবীকে জানিয়ে দিলে যে আমরা 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 মানে ভারতীয়রা আমরা হচ্ছি আগামী দিন হব বিশ্বগুরু। খুব ভালো করে বুঝবেন, বিশ্বগুরু হব আমরা। আর আমরা বিশ্বগুরু হতে গেলে আমাদের প্রথম কাজ হবে, বাবরি মসজিদের পাশে রাম মন্দির বানানো হয়েছে, এটাকে বাদ দিয়ে ভারতবর্ষের কোন মসজিদের তলায় তোমরা হিন্দুরা মন্দির খুঁজতে যেও না। বলেছে না বলেনি? খুব ভালো করে মন দিয়ে আপনারা শুনে নেন, জানেন না কিন্তু শুনে নেওয়া ভালো, কাজে লাগবে। মোহন ভাগবতজি বললে রাম মন্দিরটা আলাদা, ওটা আলাদা, কিন্তু আর তোমরা নেতা হওয়ার লোভে কথায় কথায় ওই বলছিলাম একটু আগে, প্রধানমন্ত্রী মোদীজি মনে করে দেখুন চাদর পাঠাচ্ছে আজমিরে, আর তলায় খুঁজছে শিবের জন্মের মাটি। আমার কথা মনে আছে? একদিকে চাদর পাঠাচ্ছে, মোহন ভাগবত বলে ও সব করো না, করো না সব। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, স্যার আপনি বলছেন ও সব করবে না, তা আপনি কি বলতে চাচ্ছেন? বলছে আমি বলতে চাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলের ডিএনএ এক। সাংবাদিকরা বলে ডিএনএ মানে বোঝেন আপনার? ডিএনএ বোঝেন তো? ডিএনএ মানে একটা রক্তের নাম, যেমন যেমন কোলেস্টেরল চেক করতে রক্ত, যেমন থাইরয়েড হলে টিএসএইচ T1 3 T4 করতে গেলে মেয়েদের আপনারা জানেন, এইরকম একটা টেস্টের নাম ডিএনএ। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কোন পুরুষ যদি অস্বীকার করে ওই মেয়েটির গর্ভে আমার বাচ্চা, ওটা আমার নয়, আমি বাড়ি ছিলাম না, কোথা থেকে কি হয়েছে, আমার কথা বোঝা যাচ্ছে, ভুল বুঝবেন না যেন। ওই মেয়ে চ্যালেঞ্জ করবে ও বাচ্চাটা তোমার, কিন্তু মুখে বললে হবে না, কোর্ট বলবে ওর ব্লাড টেস্ট করে আনো। ওই ব্লাড টেস্টার নাম হচ্ছে DNA। মিস্টার মোহন ভাগবতকে বললে, স্যার ডিএনএ টেস্ট যদি করতে হয় তাহলে হিন্দু মুসলমান বলে হ্যাঁ, এই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলের রক্ত হলো এক। সাংবাদিকরা তো বুদ্ধিমান, বলে তাহলে এক যদি হয়, আপনার কথা যদি তাই হয়, তাহলে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান এদের আদি পিতাটাকে, কারণ রক্ত এক হলে তো সন্তান এক হবে নাকি? আমার কথা বোঝা যাচ্ছে না? বাপ এক হতে হবে তো। উনি তখন বলেন বাবা হলো এক, আর
আদমা নামা রহিনা ওম নমস্তাশায় নমা নমা যা নবী সর্বভূত কেটে দিচ্ছি। আমি বুঝে গিয়েছি আপনাদের লোকেশন বুঝতে পারবেন না সব, আমি কেটে দিচ্ছি ছোট করে বোঝার চেষ্টা করুন। এই পৃথিবীর প্রথম মানুষের নাম আদম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা খেয়াল করে শুনবেন, আপনাদের বোঝানোর জন্য রাখছি। আল্লাহ পাক ওনাকে প্রথমে যে দেশের মাটিতে পাঠিয়েছিল সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। একটু জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। আগামী মাসে ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার ওই আমাদের প্রতিবেশী 5টা দেশের কাছে চিঠি পাঠিয়েছে। ভালো করে বুঝুন, সেই 5টা দেশের একটার নাম মায়ানমার, একটার নাম বাংলাদেশ, একটার নাম পাকিস্তান, একটার নাম শ্রীলঙ্কা, আর একটার নাম ভারত। এই 5টা 4টে পাশে যারা আছে এদের কাছে চিঠি দিয়েছে মোট 5টি। এই 5টি দেশ আগে এক ছিল না? আরে হ্যাঁ না বলুন। দিল্লিতে এই সরকারের সম্মেলন ডেকেছে যে সেই 5 দেশের প্রতিনিধিরা একত্রিত হয়ে আমরা শান্তির বার্তা দিতে চাই। আমরা ছিলাম আগে এক, পাকিস্তানের সাথে এখন ঝামেলা, আর বাংলাদেশে আবার চোখ রাঙাচ্ছে একা কোকা। বাংলাদেশ আমার কাছে চাল দেয়, আমরা চাল পাঠাই, শালা আমাদের চাল খেয়ে আমাকে বিএসএফ এর গুলি করতে আসছে। আশ্চর্য, কিছু মনে করবেন না। তাই ভারত সরকার প্রতিবেশীদের ডাকছে পুরানো ভারত একের সাথে বসে সমস্যার সমাধান করতে। কেন? যেহেতু শ্রীলঙ্কায় মুসলিমদের উপরে আঘাত চলছিল কদিন আগে, মনে করে দেখুন। কিন্তু শ্রীলঙ্কার বর্তমান সরকার ওখানকার সেই বৌদ্ধ ধর্মের সেই নেতাটাকে গ্রেফতার করে জেলে পুরে দিয়েছে। আর মোদিজি মোহন ভাগবত যতদিন যাচ্ছে তত বুঝতে পারছে ধর্মের নামে হিন্দু মুসলমানের সংঘর্ষ বাঁধালে আখেরে প্রতিবেশীরা যারা দেশের বাইরে আছে বিরোধী শক্তি তারা হঠাৎ করে আক্রমণ করতে পারে। চীন যেমন আমাদের অরুণাচল প্রদেশ আর লাদাখে সৈন্যবাহিনী ঢুকে দিয়েছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। এই জন্য যতদিন যাচ্ছে মোদিজিরা বুঝতে পারছে ভারতের জমিনে, আমি আপনাকে উদাহরণ দিয়ে দিয়ে বোঝাবো। আমার কথা বোঝা যাচ্ছে কিনা হ্যাঁ না বলেন? বোঝা যাচ্ছে কি? একটা উদাহরণ দেই আগে। আমি যে আয়াতটা পড়েছি, যে আয়াত, ওই আয়াতটা আগে আপনাকে উদাহরণ দিচ্ছি। আয়াতটা আরেকবার পড়ি, বাংলা করে দিই। সুবহান, এক এক করে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। শুরু করছি সেই আল্লাহর নামে। সুবহানাল্লাযী, প্রশংসা সেই আল্লাহ যে আল্লাহ তার বান্দাকে রাতের বেলা কাবার চত্বর থেকে বোরাকে করে মসজিদুল আকসা বর্তমানে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছিল। একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য কে? পৃথিবীর জমিনে একমাত্র নবী, পৃথিবীর জমিনে একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? বলুন তো, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না কেন? আপনাদের কি চিন্তা ভাবনা একটু বলুন তো, শুনলে ভালো হয়, তাহলে ওয়াজ বোঝাতে পারি। আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না কেন? আপনাদের কি মনে হয়? আব্বা যে কেউ একটু বলুন। যা তিনি শিরক হবে, একটা করে শিরক। আপনি তার সমতুল্য কেউ নেই। বাহ, আর কিছু আছে? এই জন্য কথা শুনতে হয়, শুনলে জ্ঞান বাড়ে। উনি বলেছেন শিরক হবে, ইনি বললেন আল্লাহ ছাড়া আর কারো সিজদা করা যাবে না। সবটাই ঠিক, কিন্তু আমারটা একটু ভেবে দেখুন তো। আমারটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনাদের
আদেশটা মেনে নিয়ে আমি আমার আল্লাহর কোরআন থেকে আপনাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আমরা পৃথিবীর কোন ব্যক্তির কাছে মাথা নত করি না কেন মা? এর কারণ হলো আমরা এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহর মরণ হয় না। শিরক করেন যাবে না ঠিক, কিন্তু তার তো মরণ হয় না। আর সবার মরণ হয় না। আরে হ্যাঁ না বলুন, এই বুঝতে পারছেন আপনি? কুল্লু মান আলাইয়া ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে, সব থাকবে কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমরা কি এটাকে মিথ্যা বলো? সূরা রহমান, তোমরা কি এটাকে মিথ্যা বলো যে সব ধ্বংস হবে, থাকবে শুধু তোমার আল্লাহ? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার দাদা হুজুর লিখেছে, দাদা হুজুর হাসবি রাব্বি, এই না, তারপর দাদা না পড়তে হবে না, তারপরে মুখস্থ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, এটা মুখস্থ আছে না? আরে আমি তো শুধু হাসবি বললে ছেড়ে দিলেও বলে দিতে পারতেন, কেন? ছোটবেলা থেকে শুনে শুনে মুখস্থ। কোথা থেকে শুনেছেন? ছোটবেলা থেকে। কেন? 120 বছর আগে দাদা হুজুর এটা প্রথম গায়। ইদানিং ইউটিউবে এটা মেয়েরাও গাইছে। ওই নেটটা খুলে দেখুন, এদের বলুন, আমি খুলতে পারি না, এদের কাছে জিজ্ঞেস করুন, খুলে নেবে। ওদের মেয়েরাও গাইছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, গাইছে নাকি না? হ্যাঁ না বলুন। আরে মেয়েরা তো গজল গাইছে এখন। পাল তুলে দে, পাল তুলে দে, হেলা করিস না, জিয়ারাতে যাব আমি সোনার মদিনা, পিছনে কালী ঠাকুরের মূর্তি আছে না খোকা? ওদের কাছে জিজ্ঞেস করেন, আপনারা জানেন আর জানলেও এখন বলবেন না। শুনে নিন, ইদানিং দেখবেন বাজারে যে গজল বার হয়েছে, এই গজলের 90% গানের সুর। যত গজল শিল্পী বাজারে বেরিয়েছে, মার্কেটে, ইউটিউবে তাদের গজলগুলো দেখবেন সব গানের সুরে ভরা। অথচ দাদা হুজুর লিখে দিয়েছেন যে মজলিসে রাগ রাগিনীর গানের সুরে গজল হয়, ওই মজলিসে ওয়াজ করা এবং শোনা হারাম। লিখে নেন। আমি দুটো গজল একটু গাইছি, ইউটিউবে দেখবেন সব বাক্তারা গাইছে, তাই এটা আমি প্রতিবাদ করছি। প্রতিবাদ মানে গজলের নয়, গানে। প্রথম গজলটি, ও গো চাঁদ তুমি বলো আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো তোমাকে, পাপ নবীজির রওজায়। ও গো চাঁদ, আছে না বাজারে, আছে না? 95 মৌলানা শাহী গজলগুলো গাইছে এখন, একজন না, একটা গজল। এই গজলটা টাটকা গানের সুর, কিন্তু লিখেছেন যিনি, প্রথম গেয়েছেন যিনি, তিনি গানের সুরও দেননি। তিনি গজলটা রসুলের মহব্বতে গেয়েছেন, তার নাম বলছি। 2 নম্বরটা শুনুন আবার, যেটা বাজারে চলছে এখন খুব। জন্ম নবীর দেশে বলুন হলে কেমন হতো। আপনি বলছিলেন তো, জন্ম নবীর দেশে, বলুন বলুন, এটাও বাজারে বেরিয়েছে, খুব হিট হয়েছে। কিন্তু এই গজলগুলো আসলে গেয়েছে কে? ওই হাসবি রাব্বি জাল্লাল্লাহ, এটা আসলে গেয়েছে তো দাদা হুজুর। উনি তো সুদ দেননি, কিন্তু এ আর রহমানের মেয়ে, আল্লাহ রাখার মেয়ে, রাম মাধবের মেয়ে গেয়েছে গানের সুর দিয়ে। এই ওগো চাঁদ যিনি প্রথম গেয়েছেন, তিনি তো গানের সুর দেননি,
যিনি প্রথম গেয়েছেন ওই জন্ম নবীর দেশে, তিনি তো গানের সুরদানি। তিনি কে? তিনি হলেন ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলার ছোট সাহেবজাদা আল্লামা সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর কেবলার প্রিয়তম সাহেবজাদা হুজুর সিরাজ সিদ্দিকী সাহেব। তখন তখন আপনাদের মনে নেই, তখন ফিতের ক্যাসেট, ফিতের। আমি তো ওয়াজ করছি 40 বছর। অনেকে জানেন আমার নামে মানে আইজুল হক ইউসুফ জুলাইকা একসাথে না, আমার পরে বেরিয়েছে, মারা গেছে হযরতে মাওলানা বারুল ইসলাম সাহেব গোলাবাড়ি হাফেজ, চারিদিকে খাজা বাবার ওয়াজ, মারা গেছে। মানে আবুল কালাম দিগিরধার, আমরা বন্ধু কিন্তু একসাথে পড়েছি, টাইটেল একসাথে। আল্লাহ পাক খুব ভালো বক্তা ছিলেন জানেন আপনারা। মাঝখানে খুব শরীর খারাপ করেছে, আল্লাহর মঞ্জুর হয়েছে। এখন আমি দুটো কথা বলতে পারি। আমি আজিজুর রহমান, বসিরহাটের ইটিন্ডা, একেবারে বাংলাদেশের লাগোয়া পথ আমার বাড়ি। আমি গুনাহগার, বিচার করে দেখলাম যে এই গজলগুলো সিরাজ সিদ্দিকীকে আমি বলছিলাম, বলে আপনার গজল বলে আর বলবেন না, লজ্জা লাগে, এরা গাইছে গানের সুর। তাই আমি প্রথম যেটা গেয়েছি, যেটা দাদা হুজুর গেয়েছে কত কষ্ট করে, হাসবি রব্বি জাল্লাল্লাহ, এটা শুনে শুনে মুখস্থ আছে। এর মানে জানেন আব্বা? এর মানেটা, প্রথম লাইনের মানে শুনুন, আমার কাজে লাগবে তাই ওটা তুললাম প্রথম লাইনটা, পরেরটা লাগলে আবার আসবো। হাসবি রব্বি জাল্লাল্লাহ, এই লাইনের বাংলা মানে হলো, দাদা হুজুর বোঝাতে চেয়েছে, ও আমার মুরিদিরা, ও আমার সালেকেরা, আমি তোমাদের ওসিয়াত করছি, হাসবি রব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ জাল্লে জালালাহু ও আমানা ওয়ালাহু, অর্থাৎ সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর ধ্বংস হয় না। আরে জোরে বলে, আরো জোরে। আল্লাহ রাসূল ওই মক্কা কাবা থেকে যাত্রা শুরু করেছিল যে মসজিদে, তার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দিস। মনে করে দেখুন, আল্লাহর নবীর মা, ভালো করে মুখস্থ করুন, হযরতে মা আমিনাতুজ জোহরা বলছে, একটু আগে বলেছিলাম না ওনার পেটে বাচ্চা এসেছে, পিরিয়ড হচ্ছে, মনে আছে? বস ভুলে গেলে মুশকিল। আল্লাহর নবীর মা আমিনাতুজ জোহরা বলছে, যেদিন আমার বেটা হয়েছে, সোমবার, না ভোর না রাত, হযরতে আব্দুল মুত্তালিব বলছে, আমি খানায়ে কাবায় দাঁড়িয়ে আছি, আমি আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখি, আল্লাহর কাবা, আল্লাহর কাবা ওই আমিনার বাড়ির দিকে সেজদায় মাথা নত করেছে। আমি নিজে দেখছি, আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহর কাবা জন্ম নিচ্ছে কে? বলুন বলুন, রাসূলুল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহর নবীর মা আমিনাতুজ জোহরা বলছে, যখন আমার বেটা হয়েছে, আমি লক্ষ্য করে দেখি, ওটা একটা নূরের দোলা। কিসের দোলা? এটাকে বলা হয় নূরে মুজাসসাম। এটাকে কি বলা হয় মুখস্থ করেন, এটা আমাদের আকীদা, ফুরফুরা শরীফ কথা। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আল্লাহর নবী পূর্ণ নূর, না মাটি আছে ওখানে, বোঝা যাচ্ছে কি? না আছে পানি, না আছে হাওয়া, না আছে আগুন, পূর্ণটাই ওরা নূর। আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? ইউটিউবে একদল বক্তা করছে, আপনাদের এলাকায় যারা ঘুরে দেখবেন, অনেকে বলছে রাসূলের শরীরে মাটি আছে, উনি মাটির তৈরি। খবরদার, রাসূল পূর্ণ নূর, উনি নূরি মুজাসসাম। এটা আমাদের আকীদা, দাদা হুজুর বলেছেন।
ইনি হচ্ছেন পূর্ণ নূর। এই জন্য ওনার পেশাবটাও ধরে রাখলে শরবত হিসাবে খেয়ে ফেলেছে। পেশাব পেশাব তো বন্ধ হয়, ওটা রেচন পদার্থ, মানে বেরিয়ে এসেছে, যেটা কিডনি ডাইজেস্ট করে ছেড়ে দিয়েছে, ওটা তো দুর্গন্ধ হয়। মায়েশা বলছে আমার স্বামীর পেশাবটা সুগন্ধে ভরা, একটু জোরে বলবেন না। এক সাহাবা খেয়ে ফেলেছে, হুজুর বললে ও আমার পেশাব খেয়েছে আয়েশা, জীবনে ওর আর পেটের রোগ হবে না, একটু জোরে বলবেন না। তাহলে রাসূলের শরীর পূর্ণ নূর নয়? নূর নূর নূরাজি, নূর নূর নূরাজি। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী চলছে। স্বামী বিবেকানন্দ উনি লিখেছেন, লিখে নেন, মধ্যপ্রাচ্যের আকাশে একটা উজ্জ্বল নূর এসেছে, উজ্জ্বল জ্যোতি। উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে না? নূর নূর নূরাজি, নূর এসেছে আর তারি নূরি চারিদিকে আলো হয়েছে। রাসূল এসেছে, আরে রাসূল এসেছে, চারিদিকে চেয়ে দেখো নূর এসেছে। মামেনা বলছে আমি ওই নূরের আলো পেয়েছিলাম। একটু রোম, রোম, রোম কোথায়? ইতালির রাজধানীর নাম হচ্ছে রোম, যেখানে খ্রিস্টানদের, বর্তমানের খ্রিস্টানদের পোপ ফ্রান্সিস থাকে। আমাদের যেমন মৌলানা, খ্রিস্টানদের যাজক, ধর্মগুরু বলা হয় পোপ। উনি থাকেন যেখানে, জায়গার নাম ইতালির রোম। মামেনা আল্লাহ রসুলের নূরের আলোয় জন্মের দিন ভোরবেলা উনি রোমের দরবার দেখছে, যে দরবারের খোদাদ্রোহী শক্তিগুলো মাটিতে উবুড় হয়ে পড়ে গেছে। একটু জোরে বলবেন না, আরো জোরে বলবেন না, ভালো করে ওয়াজ বুঝবেন। ওই রোমে কোন শক্তি থাকে? খ্রিস্টান শক্তি, যারা এখন আমাদের বিরুদ্ধে লড়াই করছে। আমি বোঝাচ্ছি পটভূমিটা। এই খ্রিস্টান শক্তি রোম, ভালো করে শুনুন। মক্কা থেকে রোমের দূরত্ব কত দূর? মক্কা থেকে রোমের দূরত্ব আনুমানিক 25,000 কিলোমিটার। আপনাদের বেদেমারি বাজার পাতা চণ্ডীবাড়ি থেকে বা চণ্ডীপুর ঘটকপুকুর থেকে ওই মক্কার দূরত্ব কত দূর? 6,000 কিলোমিটার আনুমানিক। 6,000, তাহলে 4 6 424, মানে মক্কা থেকে ভারতের দূরত্ব 4 গুণ বেশি। সুদূর ইতালি রোম, সেই জায়গা রসুলের নূর দিয়ে মামেনা দেখছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মা আমিনা তো জোহরা বলছে আমি ওই নূরের তাজাল্লিতে প্রথমে রোম সম্রাটের দরবার দেখলাম, আর দ্বিতীয়বারে আমি আমার বেটার নূরের আলোতে শাম আর সিরিয়া দেখলাম। শাম আর সিরিয়া, বর্তমানে যার নাম ফিলিস্তিন। রাসূল কি করেছিল? মক্কা থেকে বোরাকে চড়ে ওই ফিলিস্তিনে গিয়েছিল না জিবরাইলের সাথে? হ্যাঁ না বলুন? ওয়াজ বোঝা যাচ্ছে? ওই মসজিদে হুজুর নামাজ পড়েছিল, যে মসজিদটার বর্তমান নাম বাইতুল মুকাদ্দিস তথা আকসা। যে মসজিদটা ওরা ভেঙে ফেলবে, ওরা মানে কারা? ওরা মানে ইহুদিরা, ওরা মানে ইসরায়েলের নেতানজিহুয়ারা, যারা 2023-এর 7ই অক্টোবর থেকে 2025-এর জানুয়ারি পর্যন্ত একটানা আমেরিকার দেওয়া অস্ত্রে, ভারতের পাঠানো বোমে, ওই ইংল্যান্ডের দেওয়া ক্ষেপণাস্ত্রে গাজা নামক ভূখণ্ডটা ভেঙে টুকরা টুকরা করে দিতে চাইছে। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে?
বুঝেন এখন কিছু বোঝার চেষ্টা করছি। মনে করে দেখুন 2023-এর 7ই অক্টোবর থেকে 2025-এর জানুয়ারি, আজ হলো সম্ভবত 14, সম্ভবত 13, 14, আগামীকাল মনে হয় 15 হবে। মনে করে দেখুন আমেরিকার স্ট্যাটিস্টিকবিদরা দিয়ে দিয়েছে এই পর্যন্ত ইসরায়েল হামলা চালিয়ে ওই গাজা নামের ছোট ভূখণ্ডটা দখল করার নামে 45,700 শিশু আর নারী মেরে ফেলেছে। এটা অবৈধ অন্যায়। 45,700 আমেরিকা মিডিয়া জানিয়ে দিয়েছে এই 2023-এর 7ই অক্টোবর থেকে আর 2024 পেরিয়ে এই 25-এর জানুয়ারি পর্যন্ত ওরা নারী, শিশু আর বৃদ্ধ বৃদ্ধা মেরেছে 45,700। আর খ্রিস্টান আর ইহুদি মিলে এই 1.5 বছরে মুসলমান হয়েছে 50,000-এর বেশি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর দেওয়া যাবে। মুখস্থ করেন স্ট্যাটিস্টিক্স, ওরা গাজা দখল করবে। অথচ ওই জায়গাটার স্বপ্নে কে দেখেছিল? এই দেখো, ওয়াজ ভুলে গেলে মুশকিল। গুড, ওয়াজ বোঝার চেষ্টা করেন। যে জায়গায় মা আমেনা দেখলে সেই জায়গাটার নাম সিরিয়া, শাম। কি নাম? সিরিয়া। সিরিয়া নাম শুনেননি? যেখানে আসাদ সরকারকে জোর করে নয়, বিদ্রোহীরা নামিয়ে দিয়ে গণতান্ত্রিক ভাবে ওখানে নতুন সরকার আসবে। কোন সিরিয়া? যে সিরিয়ার রাজধানীর নাম হচ্ছে দামাস্কাস, যেখানকার মসজিদে ঈসা রুহুল্লাহ নামবে। যেখানে যুদ্ধ হচ্ছে, যেখানে ওই এলাকায় তো কিয়ামত হবে। আশ্চর্য, কিয়ামত হবে কোথায়? ওই এলাকায় হাদিস এসেছে। আল্লাহু আকবার, কোথায় ওয়াজ করছি? মুশকিল তো বুঝানো। ওই এলাকায় কিয়ামত হবে, ওইখানে ঈসা রুহুল্লাহ আসবেন। কোথায়? ওই সিরিয়ার মসজিদে, রাজধানীর নাম হচ্ছে দামাস্কাস। ঈসা রুহুল্লাহ নামবে। আমি আপনাকে একটু আগে একবার বলেছিলাম যে ঈসা রুহুল্লাহর বাপ নেই, মা আছে। মনে আছে আব্বা? ভুলে গেলে মুশকিল বক্তৃতা। ঈসা রুহুল্লাহর মা নেই, বাপ আছে। কিন্তু আশ্চর্য, আল্লাহ বললে মারিয়াম। আপনি চিন্তা করছেন কেন? লোকে বলছে মরিয়মের পেটে বাচ্চা এসেছে, স্বামী নেই, হয় কি করে? আল্লাহ বলে মারিয়াম, আমার মারিয়াম, আমি আপনাকে এই ক্ষমতা দিয়েছি। আপনার পেটে যে বাচ্চা এসেছে, জন্ম নেওয়ার সাথে ওকে আপনি দোলনায় শুইয়ে দেবেন। আপনার ছেলে আপনার সতীত্বের বর্ণনা দেবে। একটু জোরে বলা যাবে না? হয়ে বলে আল্লাহ আপনি বলেন? বলে হ্যাঁ আমি বলছি। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ বলুন তো আজ পর্যন্ত পৃথিবীতে কোন বাচ্চা আতুর ঘরে জন্ম নেবার পরে কথা বলেছিলেন? ইদানিং একদল বক্তা, আগের দিন এক বক্তা ধরেছিলাম, পরে আমি তাকে ভেঙে দিলাম, ভুল বলছেন। বলছে আল্লাহ রাসূল জন্ম নিয়ে আতুর ঘরে ইয়া উম্মতি বলেছিল। বাজে কথা, মিথ্যে কথা। বসে আল্লাহ আমার লিখেছেন, ওটা বলেনি, ওটা বলেননি। জন্ম নেবার পরে ইয়া উম্মতি হুজুর বলেনি, আল্লামা রুহুল আমিন লিখেছে। এটা দাদা হুজুরের মত। ভালো করে শুনবেন, উনি কি করেছিলেন জন্ম নিয়ে? ওই নূরের দোলা দেখার পর মা আমেনা বলছে, আমি লক্ষ্য করে দেখলাম আমার ছেলে তার কোড়ে আঙুলটা আকাশের দিকে তুলে জানুতে ভর দিয়ে মাটিতে সেজদা দিয়েছিল। আল্লামা রুহুল আমিন শাহ, কিতাবের নাম মিলাদে মুস্তাফা, দাদা হুজুরের মত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জমিনে দুটো বাচ্চা মায়ের পেট থেকে জন্ম নিয়ে কথা বলেছিল। একটা ছেলের নাম ঈসা রুহুল্লাহ, আর দ্বিতীয় ছেলের নাম হযরত জরাউজওয়ালা। মুখস্থ করেন, হযরতের জরাউজওয়ালা। জীবনে শোনেননি, আমার কাছে শোনেননি, আমি ব্যাখ্যা করব না। শুন, নামটা শুনে বুখারী বর্ণনা করেছে। সাহাবারা জরাউজওয়ালাকে জানে না, কিন্তু ঈসা রুহুল্লাহকে জানে।
আপনারাও জানেন না জরা উজলাকে মায়ের পেট থেকে বাচ্চা হলে কথা বলেছিল। আমি লম্বা করব না, মূল কথা বলে বিদায় নেওয়ার সময় দেওয়া আছে। প্রিয় ভাই সব, যে জায়গায় রাখছিলাম আপনাদের খিদমতে বোঝার চেষ্টা করবেন। ঈসা রুহুল্লাহ আতুর ঘরে তার মায়ের সতীত্বের সাক্ষ্য দিয়েছিল, দোল্লায় শুয়ে কথা বলেছিল। আর ঈসা রুহুল্লাহকে যখন আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছিল তখন আর বয়স ছিল কত বলতে পারবেন না? এতদিন ধরে ওয়াজ শুনছেন, ঈসা রুহুল্লাহকে যখন আল্লাহ আকাশে উঠিয়ে নিলে, যখন ওনাকে মেরে ফেলছিল তখন ওনার বয়স ছিল 33। কত? জোরে বলুন, চেঁচিয়ে বলুন 33। লিখে নেন। কেন? যেহেতু খ্রিস্টানদের সাথে সম্পর্ক আছে, ঈসাকে ওরা যিশু বলে। ওদের বাইবেলে লেখা আছে জেসাস হ্যাজ কাম, যিশু আবার ফিরে আসবে। আর রাসূল বলেছে ঈসা ফিরে আসবে, তার জন্য আমি আমার পাশে জায়গা রেখেছি কবরে। ঈসা রুহুল্লাহর কবরের জায়গা কোথায়? আরে ঈসা রুহুল্লাহর কবরের জায়গা মদিনাতুল মুনাওয়ারায়, মায়েশার ঘরের মধ্যে। মায়েশার ঘরে রাসূল পর্দা নিয়েছিল। যেদিন রাসূল পর্দা নেবে, আল্লাহ রাসূল পর্দা নেবে, মায়েশা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলছে আয়েশা আমি যদি পর্দা নেই তুমি আমার কোথায় কবর দেবে? বলে হুজুর আমায় জিজ্ঞেস করছেন কেন? বলে এই ঘরটার মালিক তুমি, আমি তোমাকে ঘর দিয়ে দিয়েছি, সুতরাং তুমি এর মালিক, তাই হুকুকুল ইবাদ আর হুকুকুল্লাহ, আমি যদি হুকুকুল ইবাদে ফাঁকি দেই তাহলে আমি তোমার কাছে ধরা খাবো। আর আল্লাহর কাছে হুকুকুল্লাহ ফাঁকি দিলে আল্লাহ মাফ করলেও মাফ করতে পারে, কিন্তু বান্দার ফাঁকি দিলে বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না। তাই মৃত্যুর আগে চেষ্টা করবে যেন ঋণ না থাকা বাজারে। বুঝাতে পারলাম? যেন ঋণ না থাকেন জীবনে কারো কাছে। ঋণ থাকলেই আপনার পুণ্য কেটে নিয়ে তার শোধ করবেন আল্লাহ। ওটা হুকুকুল ইবাদ, বান্দার ইবাদত। তাই বান্দা আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে আয়েশা ঘর দিয়েছি তোমাকে, বলো তুমি ওই ঘরে মালিক? বলে হুজুর তো আমরা জানো, আমি স্বামীকে, আমি স্বামী, আমি আমার স্ত্রীকে দিয়ে দিয়েছি, ওর মালিক তুমি। বলে তাই? বলে হ্যাঁ। বলে হুজুর ও ঘর আমার? বলে হ্যাঁ। বলে এবার আপনি বলুন তো আয়েশা, আমি যদি মারা যাই আমার কবর দেবে কোথায়? তো মায়ের সাথে খুব বিশিষ্ট হাদিসবিদ ছিলেন, উনি খুব ভালো মশলা জানতেন। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের হুকুম হলো নবীগণ যেখানে মারা যায় সেখানেই তার কবর হয়। তাই আপনি যদি আমার ঘরে মারা যান, অর্থাৎ মারা যাওয়া বলা ভুল ভাষা, বোঝানোর জন্য পর্দা নেন, পর্দা নেন, মারা না, যদি পর্দা নেন তা আমার ঘরে আপনার কবর হবে। আল্লাহ রাসূল বলে আয়েশা তুমি কিছু মনে করবে না? বলে জি হুজুর। বলে এই ঘরের যা জায়গা না, এখানে 4টে কবর হবে, তা তোমার কাছে একটা দাবি করছি, তুমি আমাকে আর একটা জায়গা দেবে? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো আমি একটা জায়গা তো আপনি, তা আয়েশা মনে করলেন হুজুর হয়তো আমার অন্য কোনো বুবুর জন্য চাইতে পারে, অন্য কোনো বুবু। তো বললে আল্লাহ রাসূল না না না, আমি না, এখানে আমার এক ভাই আছে জানো, আমার একটা ভাই আছে তুমি জানো। বলে হুজুর আপনার ভাই? বলে হ্যাঁ আমার ভাই আকাশে আছে, আমার সাথে মিরাজে দেখা হয়েছিল যাওয়ার পথে, তুমি ওর জন্য একটা জায়গা দেবে? মায়ের অবাক হয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ সেটা কার? বলছি ঈসা রুহুল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বললে আয়েশা এই দুটো কবরের জায়গা হয়ে গেল, আমারটা আর আমার ভাই ঈসা। আচ্ছা বলো তো তৃতীয় কবরটা তুমি কার দেবে? বলে হুজুর 3 নম্বরটা তাহলে আমি আমার আব্বাকে দেব, আমার ঘর। আল্লাহ রাসূল খুব খুশি হলেন, বলে আয়েশা যেখানে আমি সেখানে আবু বকর, খুব ভালো হয়েছে। মনে করে দেখুন, আপনাদের মনে নেই আল্লাহ রাসূলকে মায়েশার বললেন না যে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ 4 নম্বর জায়গাটা আমার। জিবরিল এসে বলি ইয়া রাসূলুল্লাহ ও 4 নম্বর জায়গা আয়েশার না। সর্বনাশ, বুঝতে পারছেন? আসল জায়গার মালিক কে? মায়েশা। তা যার যে মালিক সে শুতে চাইবে না রাসূলের পাশে? একটু হ্যাঁ না বলুন, স্বামী তো। আল্লাহর নবীকে মায়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ ওই চতুর্থ জায়গাটায় আমি আয়েশা ঘুমাবো। জিবরিল এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি যেন খবরদার বলে দেবেন না ওই জায়গাটায় আয়েশা ঘুমাবে, আপনি বলে দিন, তা নাহলে আয়েশার মন খারাপ হবে।
আপনি বলে দিন আয়েশা, আল্লাহ যদি চায় ওই জায়গায় তোমার কবর হবে। আসলে আল্লাহ চেয়েছে হযরত ওমর বিন খাত্তাব পৃথিবীর দ্বিতীয় খলিফা, যেদিন ওনাকে কাবায় ঢোকার মুখে পিছন দিক দিয়ে ছুরি মেরে দিলে ওই মৃত্যু পথযাত্রী ওমর বললে, আমার ছেলে আব্দুল্লাহ তুমি একটু আয়েশার কাছে যাও, আমার সালাম দিয়ে আয়েশাকে বলো আমিরুল মুমিনিন নয়, না 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 না, আমি মুমিনদের আমির নয়, আমি ওমর আল্লাহর নবীর পাশে একটু ঘুমানোর জায়গা চাইছি, ওই জায়গাটা কি আমার দেওয়া যায় না? এই জন্য এখানে শরিয়াতের মসলা এসেছে, যাদের কোনো কবর দেওয়ার জায়গা নেই, যাদের লাশ মোবারক দাফন করার জায়গা নেই, যাদের জায়গা বাড়তি আছে কবরস্থানে, ওই মুমিন ভাইকে সেখানে কবর দিতে সুযোগ দেবেন। অনেকে বলে আমাদের নিজেদের কবরস্থান, এটা আমাদের বংশের লোক, সবাই বাইরের লোক দেব না। কুল্লু মুমিনুন ইখওয়ানি, প্রতিটা মুমিন হলো আমার ভাই। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম 33 বছর বয়সে আকাশে উঠেছেন। ওনার 33 বছর পর 2500 বছর হয়ে যাবার পর আল্লাহ রাসূল এসেছেন। ওনার 2500, 2 থেকে 2500 পর। আর আল্লাহ রাসূলের সময় এসে গেছে কত বছর এখন? 1500। তাহলে কত হলো মোট? 4000। ভালো করে শুনবেন, তাহলে ঈসা রুহুল্লাহর বয়স হয়ে গেছে এখন 4033 বছর। উনি যে কবে নামবেন জানি না, তখন 1-200 বছর বাড়বে। যেহেতু খুব বেশি বাকি নেই ইমাম মেহেদী আসার। কেন কেন বাকি নেই? এই কারণে বাকি নেই, ইমাম মেহেদী আলাইহিস সালাম যে তরিকা করবে সেই তরিকাটা হচ্ছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তথা মুজাদ্দিদিয়া তরিকা। এটা লেখা আছে মাকতুবাত শরীফে, পড়ে নেবেন। দাদা হুজুরের খলিফা আল্লামা রুহুল আমিন লিখে দিয়েছে তরিকত পরে। ইমাম মেহেদী নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় বায়াত হয়ে আল্লাহ জিকির করবেন। তার মানে এই যে সময় আমরা বসে আছি এখন কার সময় চলছে? মুজাদ্দিদ আল-ফেসানির সময় না খোকা? এই মুজাদ্দিদ আল-ফেসানি মানে দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ কে? উনি পাঞ্জাবের সিরহিন্দ শুয়ে আছে যিনি, আহমদ সিরহিন্দি। আপনার মনে নেই পাঞ্জাবের সিরহিন্দে আকবর বাদশার বিরুদ্ধে লড়াই করেছিল, ওটা ওনার সময় চলছে না? মনে করে দেখুন 973 হিজরিতে উনি জন্ম নেন, 1000 বছর ওনার সময়। তাহলে পাক্কা 2000 হিজরি পর্যন্ত ওনার সময় হবে। এখন কত হিজরি? এখন 1446 হিজরি। এখনো 554 বছর বাকি আছে ওনার সময়। আমি এখনো পর্যন্ত হাদিস কোরআন ঘেটে তৃতীয় হাজারের মুজাদ্দিদের নাম খুঁজে পাইনি, 1000 বছরের মুজাদ্দিদের নাম খুঁজে পাইনি। আমার জানা নাই, আপনারা জানা থাকলে জানিয়ে দেবেন। আর যেহেতু জানা নাই সেই হেতু বাস্তব হচ্ছে ইমাম মেহেদী আসবেন, দেরি নেই। কেন? ইহুদিরা ওই বাইতুল মুকাদ্দাসটাকে মন্দির বানাবে বলে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন একটা লাল গরু প্লেনে করে ইসরায়েলে পাঠিয়ে দিয়েছে। মন্দিরের নামকরণ হয়ে গেছে, নাম রাখা হয়েছে সালমান মন্দির। নবী সুলাইমানকে ওরা সালমান বলে, তাই সেখানে মসজিদের ভাঙা জায়গা ওই বাইতুল মুকাদ্দাস ভেঙে ওরা মন্দির বানাবে। নাম ঠিক হয়ে গেছে, গরুটা আনা হয়ে গেছে লাল বর্ণের গরুটা, তার ছবি আমার কাছে আছে। যাই হোক, ওই লাল বর্ণের গরুটাকে জবাই করে ওরা কি করবে? ছাই করবে। ছাই আপনারা জানেন না, মাথায় ঢুকবে না, শুধু এতটুকু বলছি, ওরা চেষ্টা করছে বাইতুল মুকাদ্দাসটা ভাঙতে। তাই ইসরায়েল বিগত 14 মাস ধরে গাজার মসজিদ মাদ্রাসাগুলো সব বুলডোজার বোম্বিং করে করে ভেঙে দিয়েছে। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আব্বা, এত পরিমাণ বোম্বিং করার পরেও হামাসের ঈমানদাররা টিকে আছে না নেই?
মিস্টার ডোনাল্ড ট্রাম্প, যিনি ক্ষমতায় বসবে আগামী ২০শে জানুয়ারি, উনি ইসরায়েলকে হুমকি দিয়েছে, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি হামাসের সাথে চুক্তি করে যুদ্ধ বন্ধ করো। আর 14 মাস হয়ে গেছে, তুমি তার ধারে কাছে পৌঁছাতে পারোনি। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে ভাইয়া? আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? আমি একটা উদাহরণ দিচ্ছি। এত পরিমাণ হামলা সত্ত্বেও, এত পরিমাণ হামলা সত্ত্বেও গাজার মসজিদে আযান চলছে না, বন্ধ হয়েছে। আরে চিল্লে বলুন, আরো জোরে বলতে পারেন? পৃথিবীর কোথাও আল্লাহর জমিনে আল্লাহর নাম বন্ধ হয়েছে? এরা উল্টে ঈদে আসরের নামাজের বাদে বসে একটি দরুদ শরীফ পড়তে হয় নামাজের পর পর সালাম ফিরিয়ে। দরুদ শরীফটি সংখ্যায় পড়তে ৮০ বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিল উম্মি ওয়ালা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই ইউটিউবার ভাই, আপনারা ঝামেলা করবেন না, আপনারা চুপচাপ তুলুন, কারণ আমি আপনাদের ছবির বিরোধী, শব্দের পক্ষে, ছবির নয়। আর আপনারা একটু কথা কম বলবেন, আমি পিছনের মেহমানের সাথে কথা বলবো, আপনারা একটু আওয়াজ বন্ধ করে দেবেন। প্রিয় ভাই, যেটা আপনাকে বলছিলাম, জুমার দিন আসরের নামাজের বাদে ৮০ বার, কতবার? আল্লাহর রাসূলের নামে এই দরুদ শরীফটি পড়লে আল্লাহ চাইলে আপনার জীবনের ৮০ বছর গুনাহ মাফ হয়ে যায়। আব্বাজান, আপনার কত বয়স? কত বলতে পারবেন না? ৭০ পেরিয়ে গেছে, ৮০ দিকে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আপনার কত মুরব্বী? ৫০। আপনি আমার চেয়ে অনেক ১৪ বছরের ছোট দেখছি। আচ্ছা শোনেন, ৫০ বছর বয়স আপনার, আর ওনার ৮০ ধরে নিচ্ছি। যদি আল্লাহ পাকের রহম হয়, এই দরুদ শরীফের ওসিলায় মুরব্বির গুনাহটা মাফ হয়ে যায়। একটু জোরে বলবেন না? তাহলে দরুদ শরীফ কি করে দেয়? আবার বলুন, গুনাহ মাফ করে দেয়। এই জন্য দেখবেন আমাদের দেশে ৪টে তরিকা আছে: কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দি আর মুজাদ্দিদিয়া। দেখবেন তরিকতের প্রত্যেক শায়েখ, সেটি কাদিরিয়া হতে পারে বা চিশতিয়া, নকশবন্দিয়া হতে পারে অথবা মুজাদ্দিদিয়া, যেটা করাই যে তরিকাটা করতেই হবে মাস্ট শরীয়তের সাথে সাথে। এই তরিকতের ওলিগণ তাদের সালেকদের জন্য দেখবেন সবক দিয়ে তাকে প্রথমেই দরুদ শরীফে। খেয়াল করে দেখবেন আপনারা, আপনাদের হয়তো খেয়াল নেই। কেন? যেহেতু একমাত্র নবী ও রাসূল ব্যতী রেখে সকলেই গুনাহগার, এমনকি আল্লাহর ওলিদেরও সগীরা গুনাহ হয়ে যেতে পারে। মনে থাকবে, কোন আল্লাহর ওলি কবিরা গুনাহ করবেন না ওলি হবার পর। ওলি হওয়ার আগে কবিরা গুনাহ হতে পারে। যেমন হযরতে মনে করে দেখুন বিশ্বে হাফি মদ খেতেন, মনে করে দেখুন হযরতে হাবিবে আজমি তাসকিরাতুল আউলিয়া করে দেখুন, ওই জমানার সেরা সুদখোর ছিলেন। এটা তো কবিরা গুনাহ। কিন্তু যখনই হযরতে মনে করে দেখুন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির হাত মুবারকে হাত দিয়ে বায়াত হলেন, এই বায়াত হবার পরে আর কবিরা গুনাহ করা যাবে না। কারণ আপনি কবিরা গুনার জন্য তওবা পড়েছেন। এই কারণে আপনার বয়স হয়েছে ৮০, আল্লাহ আপনার দরুদের ওসিলায়, আর আপনার ৫০, হাতে কত থাকে? বাড়তি ৩০।
আল্লাহ যদি আপনার জীবনের 50 বছরের গুনাহটা মাফ করে দেয়, তাহলে হাতে রইল 30, মানে যার যেমন বয়স সেটাই বলছি। এই 30টা যাবে কোথায়? আপনার তো আর লাগছে না এখন। এই 30টা চণ্ডী বাড়ির জমিনে আপনার আব্বা আম্মা আছে, হয় দুনিয়ায় নাই কবরে। আপনার আব্বা বা পরিবার হয় দুনিয়ায় নাই কবরে। আল্লাহর রাসূলের শানে এই বাকি 30 বছরের সওয়াবটা আপনার আব্বা আম্মার আমলনামায় আল্লাহ যোগ করে দেয়।